দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আসুন। হরি, আরে কি হলোটা কি? হ্যাঁ কি হলো? এ বাবা পড়ে গেছে। আরে এ বাবা, আস্তে 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 দেখে দেখে কি হলোটা কি? পায়ে খুব লেগেছে না? আরে এ পড়ে না মা, খুব লেগেছে পায়ে। না না, আমার মনে হয় কি আপনি একবার উঠে দাঁড়িয়ে দেখুন। ধুর, কোথায় ভেবেছিলাম খড়ি হুমড়ি খেয়ে পড়ে কোমরটা ভাঙবে, তা না, এই ঋদ্ধিটা হয়েছে ওর সেভিয়ার। সব সময় ঝাঁপিয়ে পড়ে এসে ওকে বাঁচিয়ে নেয়। সহ্য। আমি বলছি একবার দেখুন কোন জায়গাটা লেগেছে। আস্তে 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 ডান দিকে না। কিন্তু তুমি পড়ে গেলে কি করে দিদি? আমি জানি না দাদু, পাটা হতে গেল। আরে ওই সিঁড়িটা যত গন্ডগোল, আমি একবার ওরকে গেছিলাম ওখানে, খুব পিছল, কোমরে পায়ে খুব জোর লেগেছিল। আর এই মিস্ত্রিগুলো মানে কি যে বলবো, ওরা একটু পরিষ্কার করে রাখতে পারে না। সত্যি মিস্ত্রিদের কথা কিছু বলার নেই বাবা। এক একজনকে দেখে মনে হচ্ছে কাজ করার কোনো ইচ্ছেই নেই। 18 মাসে বছর। জানি তো। আচ্ছা, আপনি তো একটু দেখে শুনে চলতে পারেন নাকি? এসব ব্যাপারে তো হুটোপাটি কেন? একেবারে রাজধানী এক্সপ্রেসের মতো মানে ডায়লগ বলতে বলতে আরে ওখান থেকে যদি পড়তে উনি মাথা হাত কোমর সব একেবারে একসাথে ভেঙে যেত। একটু চুপ করুন না, দেখছেন এত লেগেছে আমার পায়ে। আপনার কি কাই কাই করে চিৎকার না করলেই না? আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন বলে কি কথা শুনিয়ে যাবেন? দেখেছো তো? না না না, সত্যি তো একে পড়ে গেছে, তারপর তুমি আমার যদি এরকম চটপাট করো তাহলে খুব দোষটা তো ওনার। ভগবানের বড় বড় গোল গোল চোখ দিয়ে সেটা কি শুধু ঝগড়া করার জন্য? দেখ খড়িমা, ঋদ্ধি বাবা ঠিকই বলছে, তুই এত হুড়ুহুড়ি করে নাপতে গেছিলি কেন? আরে বাবা তুমিও, আরে তুই কেন না? তুমিও আমাকে কথা শোনাবে? তুমি আমার পড়ে যাওয়াটা দেখলে, আর এটা তুমি শুনতে পেলে না যে উনি খড়ি 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 করে মাথাটা খারাপ করছিলেন আমার? হ্যাঁ আপনি করেছেন। আর কি বলছিলেন? আমি ডায়লগ দিচ্ছিলাম, দেবো না? কোনো নিয়মের ঠিক ঠিকানা নেই, যা পারছে নতুন নিজের মতো নিয়ম বানিয়ে নিচ্ছে। পুজোটা তো হবেই না আপনার নিয়মে চললে, তো সেটা একটু ঠিক করে দেবো না নাকি? আর মিস্ত্রিরা যদি ওরকম করে রাখে আমি কি করবো বলো তো? আমি কি মিস্ত্রি? মিস্ত্রি করে কথা আমি দিচ্ছি ভালো করে। কোথায় গেল জানো? কোথায়? এই ভাই, না না না, অশান্তি না করলে শোনো, এদিকে এসো, এইদিকে এসো। কি হচ্ছে নাকি? তোমরা সব ঠিকঠাক করে কাজ করছো না কেন বলো তো? হ্যাঁ অদ্ভুত রীতি। হ্যাঁ, এই অন্যায় করে আবার মুখ লুকাচ্ছে। দেখ কি ওদিকে তাকিয়ে আছো কেন? আমি তো প্রশ্ন করছি। কি রে বাবা, কি করছেন ভাই আপনি ওখানে? এই তো নতুন কোণে বউয়ের মতো একবারে লজ্জা পাচ্ছি। যেন হচ্ছে নতুন বিয়ে হয়ে বাড়িতে এসেছি। কি এইদিকে তাকান, আমার দিকে তাকান। ওনার কোনো দোষ নেই জানবো। এই তেল ভর্তি প্রদীপটা সিঁড়িতে উল্টে পড়েছিল, এটাতেই স্লিপ করে মেসি পড়ে গেছে। তেল ভর্তি প্রদীপ ওখানে গেল কি করে? এক্স্যাক্টলি, এই প্রদীপটা তো ওখানে থাকার কথাই নয়। আরে বাবা, সব প্রদীপ তো এখানে সাজানো, তাহলে ওই একটা সলিটারি প্রদীপ ওখানে গেল কি করে? এতখানি তেল পড়েছিল বলেই মেসি পড়ে গেছে। তা ভাগ্য ভালো মেসির কোমর ভেঙে যায়নি। আপনি আমার সাথে আসুন তো, আপনি ঘরে চলুন, আমি বাম লাগিয়ে যা আস্তে আস্তে নিয়ে যাচ্ছি। আস্তে 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 বলছি, নবপত্রিকা স্নান তাহলে কি করে হবে? তাও তো বটে। খড়ি দিদি না গেলে তাহলে নবপত্রিকা স্নান কি করে হবে? আচ্ছা ঠিক আছে, ওই তো বনি আছে, ও যাবে কুণালের সাথে। আমি? হ্যাঁ তুই। কুণালের সঙ্গে কি করে যাবে খড়ি? কুণাল কোথায় তার তো কোনো পাত্তাই নেই। ও তুমি চিন্তা করো না কাকিমণি, কুণাল ঠিক পৌঁছে যাবে। আজ নবপত্রিকা স্নান করাবে সিংহরায় বাড়ির ছোট ছেলে আর ছোট বউ। বনি যাবে, কিন্তু মেজদি কোনো কিন্তু না। এদিকে আর তুই, হ্যাঁ এই দায়িত্বটা তোর মেজদি তোকে দিল, দেখিস দায়িত্বের জন্য কোনো ত্রুটি না থাকে। ঠিক আছে, তুই যা বলবি তাই। আচ্ছা বলছি যে আমিও বলাবো স্নান করাতে যাবো, প্লিজ। আচ্ছা বেশ যা, কিন্তু দেখিস তোর খড়ি বৌদির মতো হড়বড় করতে কি জলে পড়ে যাস। ও বাপি, আরে তুমিও চলো না, আমাদের সাথে খুব মজা হবে। না রে, আমি যাবো না। তুই যা, আমি এখানেই ঠিক আছি রে। না না, এরকম করলে হবে না, তুমি চলো না আমার সাথে। আচ্ছা আচ্ছা আচ্ছা, চল 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 চল, সাবধানে।
একবার একটু দেখবেন হাঁটতে পারছেন কিনা, যদিও বা এত তাড়াতাড়ি কমবে না, একবার তাও চেষ্টা করুন। ধরুন, দেখুন লাগছে না। দাদা বসুন বসুন বসুন, বসে থাকুন তাহলে। পারছি না, খুবই ব্যথা করছে। হ্যাঁ, তো কাজ করলে তো হবেই। এটা আশ্চর্য কথা বলছেন তো। আমার বাড়ির পূজা আমি কাজ করবো না, পায়ের উপর পা তুলে বসে থাকবো? আরে বাবা, ও তো সাবধানেই কাজ করছিল, এখন সিঁড়িতে যদি তেল পড়ে থাকে তাহলে কি করবে বেচারি? কি বলো তো দাদু? সত্যি বাবা, তুইও হয়েছিস তেমনি। কোথায় পায়ে চোট লেগেছে, একটু ভালোবেসে সেবা যত্ন করবি, তা না, আগে থেকে এর বকাঝকা শুরু করে দিবি। তুই হয়েছিস একেবারে তোর দাদুর মতো, একেবারে একরকম। সেবা যত্ন তো দূর, দু কথা কটকট করে শুনিয়ে দিস। তাই দেখো, তুমি আবার এর মধ্যে আমাকে টানছো কেন? আচ্ছা, তোমার চোট লাগলে আমি কি তোমার সেবা করি না, শুধু চোটপাটি করি? সেবা করি না? কত যেন উনি আমার সেবা করে উল্টে দিচ্ছেন। দেখেছিস কিরকম অকৃতজ্ঞ, একবার দেখেছিস? ওর একটু চোট লাগলে আমি কত ব্যতিব্যস্ত হয়ে পড়ি, সারা বাড়ি মাথায় করি। আর এই তো সেদিন যে তোমার চোট লাগলো, আমি তোমার হাঁটু টিপে দিইনি? এসব কি আজে বাজে কাঁদুনি গাইতে শুরু করলে বলো দেখিনি নাত বউয়ের সামনে? ঠিক আছে ঠিক আছে, পায়ে কোথায় চোট লেগেছে তা দেখবে, তা না আগে একটা ডাক্তার ডাকো দেখিনি। না না ঠাম্মি, ডাক্তার লাগবে না, ঠিক হয়ে যাবো। খড়িমা, এই তো খড়িমা, তুমি এক কাজ করো তো, এই জড়িবুটির প্রলেপটা তোমার ব্যথার জায়গায় লাগাও। হ্যাঁ, না আমি তো বিভিন্ন জায়গায় ট্রেকিংয়ে যাই, যখনই কোনো মোচড় হয় বা হয় এইটা লাগাই, জানো, একদম ম্যাজিকের মতো কাজ দেখবে। না না, ঠিক আছে ঠিক আছে, ওই জড়িবুটি প্রলেপ লাগাতে হবে না, আমি ওষুধ লাগিয়ে দিয়েছি, এমনি ঠিক হয়ে যাবে। আশ্চর্য তো আপনি, উনি কি না জানে বলছেন তো উনি বেড়াতে গিয়ে এটা লাগিয়ে উনি উপকার পেয়েছেন। কি অসুবিধে? বিমল ভালো টোটকা জানে, দেখবে লাগালে একবারে ব্যথা উধাও হয়ে যাবে। হ্যাঁ, দিন তো আমার। না ঠিক আছে, আমাকে দিন, আমি লাগিয়ে দিচ্ছি। বললাম আমি মলম লাগিয়ে দিচ্ছি, না তাতে তো হলো না, জড়িবুটির একেবারে প্রলেপ লাগাতে হবে। আমার উপর তো কোনো ভরসা নেই। বাহ বিমলবাবু, আপনি তো সর্বগুণ সম্পন্ন মানুষ। এদিকে সাহিত্য, ওদিকে আবার আয়ুর্বেদ চর্চা, এসব জড়িবুটি ছেড়ে আবার কলম বাগিয়ে লিখতে বসলেন কেন? হ্যাঁ, না দেখুন, আপনি যদি লেখক না হতেন তাহলে আপনাকে এত কষ্ট করে আমাদের বাড়িতে আসতে হতো না, রিসার্চও করতে হতো না, দিব্যি পায়ে প্রলেপ ঘষে ওই চালকুমড়োর পায়েস খেতে খেতে এ পাহাড় ও পাহাড় টোটো করে ঘুরে বেড়াতেন। লেখক হয়েছি বলেই তো আজ এত সুন্দর একটা পরিবারের সঙ্গে আমার আলাপ হলো, তাই না নরেন্দ্রনাথ বাবু? আর সবচেয়ে বড় কথা, এত বছর পর তোমাদের সঙ্গে আমার দেখা হলো। হ্যাঁ, এখানে না এলে তো এত বড় পাওনাটা আমার হাত ছাড়া হয়ে যেত। আর বিমল যখন এ বাড়িতে একবার এসেছে, তখন বিজয়ার আগে কুমুদকে একটা বিশেষ উপহার দিয়েই যাবে। দেখুন দেখুন, কেমন নির্লজ্জের মতো ঠাম্মির সাথে ফ্লার্ট করে যাচ্ছে, দেখুন। ওর চোখটা দেখলে মাথা গরম হয়ে যায় আমার। ফ্লার্ট কেন করবেন? উনি খুব রসিক মানুষ, তাই একটু মজা করছে। রসিক মানুষ, এসব পুরুষ মানুষের রসিকতা তো আপনাদের খুব ভালো লাগে, কিন্তু আমার মতোই ভালো লাগে না। তা ভালো লাগবে কেন? আপনি কি ভাবেন সবাই আপনার মতন কাঠখোট্টা, ওই রসকসিটা একটা কাঠের মতন মানুষ? ছড়ুন তো, আমাকে হাঁটতে দিন, হাতটা ধরুন। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি ডাক্তার ডাকছি। এসব জড়িবুটিতে কোনো কাজ হবে না, আমি খুব ভালো জানি। না না দাদু, কাজ হয়েছে তো? হয়নি, তুমি বুঝতে পারছো না। আরে না না, বুঝতে পারবো না কেন? এই তো ব্যথাটা আগের থেকে অনেকটা কম লাগছে। এই তো দেখো, তখন তো পা ফেলতে পারছিলাম না, এখন তো পা ফেলতে পারছি।